নামক সংগঠন তৈরি করে সমাজ থেকে তিনি অন্যায়, জুলুম আর অত্যাচার, ধর্ষণ এগুলো বন্ধ করতে পারে নাই। গান্ধীজির উদ্দেশ্য ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। কিন্তু বিশ্বনবীর মতো চরিত্রবান ব্যক্তি, যার চরিত্রের উপমা দিয়ে আল্লাহ পাক বলছেন যার চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানিত আর এত পাওয়ারফুল চরিত্র দেওয়ার পরেও তার সেই অসীম চরিত্র নিয়ে, অসীম চরিত্র নিয়ে যে নবীজি সমাজ থেকে অন্যায় দূর করতে পারলেন না, ভাইরা আমার এই পর্যন্ত রাখেন। এবার সৃষ্টি মামুর পৃষ্ঠায় তাকান। 40 বছর বয়সে নবীজি যখন নবুয়ত পেলেন, আল্লাহর কোরআন পেলেন, আল্লাহর কোরআন পাওয়ার পরে নবীজি 10 বছর আল্লাহর কোরআন দিয়ে মদিনার সনদ গোটা পৃথিবী রাষ্ট্র তিনি চালালেন। তিনি 10 বছর দিয়া আরব উপদ্বীপে কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন। আমার ভাইরা 40 বছর বয়সে যখন তিনি মদিনার সনদ তৈরি করে মদিনা যখন কোরআন রাষ্ট্র নিয়ে চালালেন, আপনাদের কাছে প্রশ্ন, সেই মদিনার সনদ আল্লাহর কোরআন দিয়ে চলার পরে মদিনায় শান্তি ছিল কি ছিল না? ছিল। এমনকি আমার নবীজি বললেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালার পরে আমার নবীজি গোটা পৃথিবীর মানুষদের মাঝে আমার নবীজি এলান করে দিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগই হলো শ্রেষ্ঠ যুগ। আমার নবীজি যে 10 বছর কোরআন দিয়ে সমাজ চালিয়েছিলেন, কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, সেই 10 বছরের ভিতরে আমার নবীজির গোটা রাষ্ট্র জীবনে একটা দিনের জন্য কোনো চুরি হয় নাই, কোনো ডাকাতি হয় নাই, কোনো মা ধর্ষিতা হয় নাই, কোনো মা ধর্ষণের শিকার হয় নাই। যদি বলি সুবহানাল্লাহ। একই নবী, একই চরিত্র, তিনি এক সময় পারলেন আর এক সময় পারলেন না। কারণ হলো এক সময় আমার নবীজির কাছে কোরআন ছিল না, আর এক সময় আমার নবীজির কাছে কোরআন ছিল, ঠিক না? এক সময় কোরআন না থাকার কারণে তিনি পারলেন না, আর এক সময় কোরআন থাকার কারণে তিনি পারলেন। তাহলে বোঝা যায় স্বাধীনতার 53 আর 54 বছর পার হয়ে যাওয়ার পরেও, স্বাধীনতার এই 54 বছর পার হয়ে যাওয়ার পরেও কত নেতা, কত দল, কত নেত্রী আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্য আসলো। আপনাদের কাছে প্রশ্ন, সেই নবীজির অসীম চরিত্র নিয়ে যদি কোরআন বাদ দিয়ে সমাজ থেকে অন্যায় আর অশ্লীলতা, জুলুম আর ধর্ষণ যদি সমাজ থেকে দূর করতে তিনি না পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত কোরআন বাদ দিয়ে সমাজ থেকে আর এই সোনার বাংলা থেকে অন্যায়, জুলুম আর অত্যাচার দূর করার চেষ্টা কিয়ামত পর্যন্ত করলেও কোরআন বাদ দিয়ে সমাজ থেকে অন্যায় আর জুলুম দূর করা কোনোদিন সম্ভব হবে না, হবে না, হবে না, ঠিক না? যে নেতারা আপনাকে আমাকে শান্তির গুলি শোনায়, যে নেতারা আপনাকে আমাকে শান্তির গুলি শোনায়, যে আমরা নির্বাচিত হলে পরে আপনাদের জন্য এই দেব, তেই দেব, শান্তি দেব, এই দেব, তাই দেব, এই কার্ড দেব, ওই কার্ড দেব, শোনেন দুনিয়ার মানুষ, কোরআন বাদ দিয়া সমাজের কোন মানুষ কোনদিন শান্তি দিতে পারে না, পারে না, পারে না। অতএব আপনাকে আমাকে যদি শান্তি পেতে হয়, কোরআনের আইন ব্যতীত, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত, আল্লাহর আইন ব্যতীত কোনদিন এই সমাজ ব্যবস্থায় শান্তি আশা করা যায় না। যায় না? বলেন যায় না? তাহলে নেতা হবে, যে নেতার ভোট দেবেন ওই নেতার 2 নম্বর গুণ হবে, নেতা হবে যাকাত ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠিত হওয়া। যে নেতা যাকাত ভিত্তিক অর্থনীতি এই জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, সেই নেতাকে ভোট দিতে হবে, সেই নেতাকে সমর্থন দিতে হবে। আমার ভাইরা, ওই নেতাকে বাদ দিয়ে যদি অন্য কোন নেতাকে যদি আপনি সমর্থন করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান আপনি লঙ্ঘন করলে, ঠিক না? ঠিক। আমি কোরআন থেকে বলতেছি, কোরআন বলতেছে যে নেতা হবে নামাজ কায়েমকারী। নেতা নিজেই নামাজ পড়ে না, তা নেতা তো নিজেই নামাজ পড়ে না, নেতা নামাজ কায়েমকারী হবে কিভাবে, ঠিক না? নেতা নিজেই নামাজ পড়ে না, দলের কর্মীও নামাজ পড়ে না, নামাজের সময় চলে যাচ্ছে, নেতা স্লোগানে ব্যস্ত, নির্বাচনী সভায় ব্যস্ত, কিন্তু নেতা